আজ আমি তোমাদের সাথে 3টে বাসনের কথা শেয়ার করতে চলেছি, যে বাসনগুলো বাড়িতে কখনোই উল্টো করে রাখবে না। যদি তোমরা এই বাসনগুলো উল্টো করে না রেখে সোজা করে রাখো, তো মা লক্ষ্মীর আশীর্বাদ তোমাদের বাড়িতে সর্বদা বর্ষিত থাকবে। তো প্রথমেই যে বাসনটার কথা আমি বলবো সেটা হচ্ছে তাওয়া। আমরা যখন রুটি করি, রুটি করার পর দেখবে তাওয়া যখন ধুয়ে ফেলি, তাওয়াটা উল্টো করে রেখে দিই। ওটা একদম করবে না। তাওয়া সবসময় ধোয়ার পর সোজা করে রাখবে। তারপর যে বাসনটার কথা আমি বলবো সেটা হচ্ছে দুধ গরম করার পাত্র। যাতে আমরা দুধ গরম করি, দুধ গরম করার পরও দেখবে যখন আমরা ধুয়ে ফেলি তখন দেখবে দুধের বাসনটা আমরা কি করি, উল্টো করে রেখে দিই। ওটাও তোমরা সবসময় সোজা করে রাখবে। তাহলে দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদের সাথে সাথে মা অন্নপূর্ণা মায়েরও আশীর্বাদ পাবে। তারপর যে বাসনটার কথা বলবো সেটা হচ্ছে বাড়িতে আমরা যে আটা মাখি, সে আটা মাখার যে পাত্র সেটার কথা বলবো। আটা মাখার পর যখন আমরা বাসনটা ধুয়ে ফেলি তখনও দেখবে আমরা এটা উল্টো করে রেখে দিই। আটা মাখার পাত্রও কিন্তু সর্বদা তোমরা সোজা করে রাখবে। এতে দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বাড়িতে বর্ষিত থাকবে। তো আজকের টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।